আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ঐতিহাসিক নুসাই গ্রাম বা নুসাই পল্লী। এটি সাদেক ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। এখানে ঢুকতে গেলে 30 টাকা টিকিট লাগে। প্রথম আমরা টিকিট কাটি সকালবেলা 8টা 7টা 8টার দিকে। 30 টাকা। এখানে আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করি, কিন্তু আমাদের আগেও দেখলাম অনেক লোক ভিতরে প্রবেশ করছে। দেখছেন মাটির একটি ভাস্কর, এখানে কিছু নিদর্শন রয়েছে। ভাস্কর নুসাই পল্লীতে যারা বাস করত তাদের একটা স্মৃতি। এখানে অনেকগুলো স্ট্রং ঘর মাচার মহল করে পাতা হয়। যে জায়গাটা খুবই বেশি বড় না, ছোট, তারপরেও দেখতে খুব সুন্দর বা ভালোই লাগলো। দেখছেন একজন উঠে যাচ্ছে উপরে, সিঁড়ি বেয়ে বেয়ে, কাঠের বাঁশের সিঁড়ি। কিনবেন? একটি মেয়ে সেজে আসছে। এই পোশাকগুলো আপনারা সবাই নিতে পারবেন 100 টাকার বিনিময়ে। 100 টাকা দিলে মেয়েরা এরকম ড্রেস সাজিয়ে দেয়, দেখতে ভালোই লাগে। সাদার উপর লাল পাহাড়ি ড্রেস, মাথায় 3টা ফুলের খোপা আছে। আমার ছেলেদেরও পোশাক আছে বিভিন্ন পদের। এখানে 100 টাকার বিনিময়ে কি যে ছেলে সাজছে পাহাড়ি সাথে, কেউ হাতে বন্দুক হাতে, কেউ ড্যাগার হাতে, বিভিন্ন পদের দেখা যায়। সাদেক পাহাড় বা কংলাক পাহাড় যেতে হলে আপনাদেরকে সকালে ভোরে নামাই দেয় সেই খাগড়াছড়ি টাউনে। খাগড়াছড়ি থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে তারপরে যাই। আমাকে যেতে যেতে আমাদের সময় হয়ে যায় প্রায় 2টো। মাঝে আমরা রুম ঠিক করি, রুম ঠিক করে কিছু গোসল টোসল করে আমরা আবার বের হই খাওয়া দাওয়া করে। সেই কংলাক পাহাড়ে যাই। কংলাক পাহাড়ের ভিডিও আপনারা পাবেন, দেখতে পারবেন। এখানে একটি গারো মেয়ে বা চাকমা মেয়ের ভাস্কর আমাকে দেখতে পাচ্ছেন। তারপর আমি দেখতে টিপে টিপে মাটির সব ভাস্কর বানাইছে। ওখানে গেলে কংলাক পাহাড়ে যাইতে যাইতে আসতে, হেলিপ্যাড দেখতে, ঘুরে আসতে আমাদের সন্ধ্যা লেগে যায়। তাই আমাদের সেখানে দেখা হয় না। পরের দিন সকালে আমরা 7টার দিকে আমরা এখানে আসি। সে টিকিট কাটে 30টা টিকিট দিয়ে আমরা এখানে ঢুকি। আমাদের আবার 10টার ভিতরে বের হয়ে যেতে হবে, কারণ 11টা গাড়ি ছেড়ে দিবে। যার কারণে আমরা একটু তাড়াতাড়ি করে এখানে দেখছেন বিভিন্ন নিদর্শন, মাথা, বিভিন্ন দেখতে খুব সুন্দর। যে গারম করে আছে, চুরুট খাচ্ছে, চুরুট এদের আদি সব কিভাবে শিকার করে, কিভাবে কি করে, সব কিছু এখানে নিদর্শন দেওয়া আছে। আমার এই চ্যানেলটির নাম গদর সন্ধ্যা টিভি। আমি এখানে ভিডিও লোড করি, কারণ আমার ভাষা খুব সুন্দর না, সুন্দর করে বলতে পারি না। তাই আমি কোনো রকম বিভিন্ন জায়গা, বাংলাদেশের সবগুলো জেলায় আমার ভ্রমণ হয়ে গেছে। বাংলাদেশের 64 জেলায় আমার ভ্রমণ করার ইচ্ছা ছিল, নিয়ে ছিল যে বাংলার রূপ অপরূপ দেখতে বাংলাদেশের সবগুলো জেলা ভ্রমণ করার নিয়ত করিলাম। আপনারা যারা ফেসবুকে দেখেন তারা সবাই জানেন। তাই খাগড়াছড়ি পরে নোয়াখালী ভ্রমণ করার মাধ্যমেই আমার বাংলাদেশের 64 জেলায় ভ্রমণ হয়েছে। কিন্তু সব জায়গাতে যাওয়া সম্ভব না, জেলাভিত্তিক ভ্রমণ ছিল। তাই নোয়াখালী ভ্রমণের মাধ্যমেই আমার এই সফর শেষ হয়। আল্লাহ কাছে শুকরিয়া, আল্লাহ লক্ষ আপনার দেশ ভ্রমণ করবেন, দেশ ভ্রমণ করা সুন্নত। এখানে আসছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। সকালবেলা এসে টিকিট কেটে পোশাক নিয়ে তারা সবাই এখানে ভোরে সূর্য ফোটার মাধ্যমে এখানে শুরু হয়
7টা থেকে শুরু হয়, কারণ এখানে বেশিক্ষণ রাত থাকা যায় না, সকাল 10টার দিকেই আবার বের হতে হয়। তাই সকালবেলায় অনেকগুলো লোক আমরা দেখতে পারলাম, অনেক মেয়েরা এখানে আসছে। দেখছেন তাদের শক্তির একটা প্রদর্শনী। ভাস্কর ওর ঘরের সামনে আছে হেরিকেন, কাঠের সাইজ সাইজ কাঠ দিয়ে সিঁড়ি বানাইছে। যতটুক ছিলাম ঘন্টা খানিক, কিন্তু খুবই ভালোই লাগছিল, খুব দেখার সৌন্দর্য। আমার কাছে এটা খুব ভালোই লাগছে। আমি অনেক জায়গায় অনেক জেলায় গেছি, কিন্তু এই নুসাইপল্লীতে আমার কাছে খুব সুন্দর লেগেছে। একটা ঝর্ণা আছে, কিন্তু ঝর্ণাটা পানি নেই দেখে এখানে কেউ যায় না। এই অনেকই সাদেক বিলিতে আরও ঝর্ণা ছিল, সেগুলো এখন দেখছেন হারিকেন দুর্লভ হয়ে গেছে এখন। আগে তো সব বাড়িতেই ছিল হেরিকেন, কিন্তু এখন তো আর সেই হেরিকেন নাই, এখন শুধু এই জাদুঘরেই দেখা যায় হেরিকেন। কারণ কারেন্ট আসার আগে হেরিকেন ছিল, খুবই বাড়তি ছিল, আমরা এগুলো ব্যবহার করছি। এখন তো আর সেই হেরিকেন বা বাতি নেই, তাই এখন জাদুঘরে গেলেই দেখা যায়। পল্লীগ্রাম, আগের পল্লীগ্রাম ছিল যেভাবে, তার একটা ছবিতে বাঁশের উপরে সবাই হাঁটতো, বাঁশ দিয়া কিভাবে। এটা আমি ছোটকালে হাঁটছি, অনেক জাদু বা মুশিকির তা না, একটু ব্যালেন্স খেলাধুলা। এখানে বিভিন্ন প্রদর্শনী ছবি। নুসাইপল্লী আমি সাদেক জেলায় অনেক 2বার গেছি, কিন্তু আমার এই সাদেক ভ্যালিতে যাওয়া হয়নি। এই বেলায় আমরা এবার সেই জানুয়ারি মাসে আমরা 3 জন, আমি, মোহাম্মদ আইয়ুব আলী, রকিবুল মাস্টার ও হুমায়ুন স্বাস্থ্যকর্মী, এই 3 জন আমরা যাই। একটু শীত ছিল, তারপরেও গেছি। ধন্যবাদ সবাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নতুন নতুন ভিডিও করতে পাইতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই চ্যানেলটি ইসলামিক মতে কোনো গান বাজনা দেওয়া হয় না, গজল হয়, বিভিন্ন সিনারি দেওয়া হয়। তাই আপনারা দিন প্রচার উপলক্ষে একটু শেয়ার করবেন, যাতে সবাই, আপনারা যেমন দেখতে পারলেন, অন্য একজন দেখতে পারলো। এখানে দেখছেন মেয়েরা সব, ছেলে সবাই পাহাড়ি মেয়েদের সাজ, পাহাড়ি ছেলেদের সাজ সেজে সবাই ছবি তুলছে। অনেক সুন্দর। কিছু গাছ আছে, ফুল গাছ, কিছু প্রাচীন ঘর আছে দেখা যায়, ছোটের ঘর, বাঁশের চটলা দিয়ে বোনানো, বেড়া দেওয়া, চালের উপরে চালের মেয়েরা, 2টো মেয়ে সাজছে এখানে। অনেক মেয়েরা আছে এখানে, এই যে একজন। আবার কিছু কিছু মাছা আছে একটু দুর্বল, আমাদের হুমায়ুন ভাই দেখছেন, দুর্বল একটি মেয়ে, সেই মাথায় ওঠার পরেই সে পড়ে গেছিল। দেখছেন আমার ছবি, আমার ভিডিও অনেক সুন্দর। কিনবেন ছবি না লাগবে।
পোশাকে শর্ট পরে গেছে দেখে পোশাক ফেরত দিয়ে কেটেছে। হ্যাঁ সময় বেশি হয়ে গেছে। স্টিল ছবি করে স্টিলের ছবি স্টিলের ছবি তুলবো। সবাই আসেন যারা যারা পোশাক পরতে নিয়ে ছবি তুলবেন। সব আদিবাসী সাজ সাইজা সবাই প্লাবান। সুন্দর সব উকি মারতেছে। প্রতিটা পোশাকে 100 টাকা ভাড়া নেয়, 100 টাকা বিনা পায়। এখানে সমস্ত আপনারা দয়া করে ড্রেসগুলো জমা দিয়ে আসুন। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশেষ করে আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাদের টাইম শেষ, আপনারা দয়া করে ড্রেসগুলো জমা দিয়ে আসুন। যারা আপনার সাথে ঢুকছে আপনাদের টাইম ওভার হয়ে গেছে। আপনাদের টাইম ব্যবহার করতো নাকি এটা আপনার কি বানাইছে? কাজ এগুলো করতে থাকে, একদম বললাম তোমার কি করতো কে বের করতে থাকে। আসলে আগে অস্ত আসলে এগুলো ঠিক আছে। আসলে মনে হচ্ছে হুম, এই যেটা হলো প্রধানের বসত, হ্যাঁ এটা প্রধানের বসত, প্রধান যে ব্যক্তি ছিল তার বসত রাজা। দুসাই পড়লি লাল লাল নাম, লাল আর ওইখানে যুদ্ধের ট্রেনিং শিখাইতো। এই তো কোন ওই জায়গা আর এই জায়গা নাচতো। বারবার ডাকলে হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে। কামাই না, কামাই না